আমরা দেখলাম যে গতকাল থেকেই সংঘাত শুরু হয়ে গেছে, একেবারে যুদ্ধ অবস্থা চলছে ইসরায়েল, আমেরিকা, ইরানকে দিয়ে। আজকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত হয়েছেন। এই প্রভাবটা আসলে কেমন হতে পারে, বিশেষ করে বিশ্ব অর্থনীতিতে এই যুদ্ধের প্রভাব, বা সেখান থেকে আসলে আমাদের জন্য শঙ্কার জায়গা কতটুকু? প্রভাব কয়েক স্তরে হবে। অ্যাকচুয়ালি বিশ্ব অর্থনীতিতে অবশ্যই প্রভাব পড়বে। প্রভাব কয়েক স্তরে। একটি ইমিডিয়েট স্তর হতে পারে যে আমাদের জ্বালানি খাত, কারণ ওইখানে তো বিশ্বের তেলের যোগান বিশাল একটা অংশ ওই অঞ্চল থেকে আসে। স্টেট অফ হরমুজ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। সো এই সব মিলে বিশ্ব অয়েল মার্কেটের উপর একটা বড় ধরনের অস্থিরতা তৈরি হবে। তার ফলশ্রুতিতে অবধারিতভাবে দাম টাম ইত্যাদির উপর পড়বে, এবং এটার প্রভাব সব জায়গায় পড়বে, বাংলাদেশ সহ সব অর্থনীতির উপর। এটা একটি প্রভাব আমি যা দেখতে পাচ্ছি। দ্বিতীয় যেটা আরও বড় আশঙ্কা, যে এই এক ধরনের আগ্রাসন যেটা হলো, যার ঠিক নৈতিক ভিত্তি তো নেই অ্যাকচুয়ালি, কোনো জাতিসংঘের কোনো রেজলিউশন বা আলাদা কোনো আইনি ভিত্তি নেই আগ্রাসনের। তো সেটার সূত্র ধরে এইবারে যেটা আরও আশঙ্কার বিষয়, যে এটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আগে থেকে বলাটা মুশকিল। গত বছরও হয়েছিল 12 দিনের একটা, কিন্তু সেটাতে বিভিন্ন পক্ষের যে আপনার ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনটা এক ধরনের, আমি বলতে পারি যে জিওপলিটিক্যাল এবং হয়তো নৈতিক নয়, কিন্তু জিওপলিটিক্যাল ক্যালকুলেশন একটা পর্যায়ে থেমে গেল। এইবারে অ্যাকচুয়ালি একটা সর্বাত্মক আগ্রাসনের একটা ডাইমেনশন এবার এসছে, যার ফলে এটা কোথায় থামবে এটা বোঝা যাচ্ছে না। যার ফলে এই যে অস্থিরতা, যেমন যদি এটা 10 দিন স্থায়ী হয়, সেটা বিশ্ব অর্থনীতি হয়তো অ্যাবজর্ব করতে পারবে, সাময়িক একটা ধাক্কা লাগবে। কিন্তু এটা যদি 1 বছর চলে বা তারও বেশি, তাহলে কিন্তু একটা ভিন্ন। আপনার ইউক্রেনের কথা তো খেয়াল আছে, প্রথম যে কতদিন আমাদের যে বিশ্ব অর্থনীতির উপর প্রভাব এখনো চলছে। সো এবারে আমি যেটা খুবই আশঙ্কা করছি যে ইমিডিয়েট একটা প্রভাব আছে, আর যাদের ওই যাতায়াত ভ্রমণ টমনগুলো তো আছেই, ওগুলো না হয় বুঝলাম যে একটা সাময়িক সমস্যা হবে।